হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে অনুস ব্লগে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8টা। তো প্রত্যেক দিনের মতোই ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো সকালের আশিবাসি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এখন বেশ দেরি হয়েছে, মানে বেলা হয়েছে 8টা মতো বাজে। তো আমার মাম্মাম এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। তো মাম্মামকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। তো মাম্মাম এখন বারান্দায় খেলাধুলা করছে। তো এই হাতে আধ ঘন্টা মতো সময় আছে। তো মামামকে এখনও খাওয়াইনি। মামামকে ঘুম থেকে উঠে তার ঠিক 30 থেকে 40 মিনিট পর আমি খাওয়াই, কারণ ঘুম থেকে উঠে উঠে কিছুতেই খেতে চায় না। তো ওই জন্যই যে হাতে 30 থেকে 40 মিনিট টাইমটুকু আছে, সেই টাইমটুকুতেই আমি এই যে ঘরে এসেছি। বাসি বিছানাটা পড়েছিল, তো বিছানাটা গুছিয়ে নিলাম আর কয়েকটা জামা কাপড়ও এলোমেলো হয়েছিল, সেগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। তারপরে টেবিল, তারপরে আয়নাটা একটু মানে ধুলো পড়েছিল হালকা মতো, তো একটু কয়েন দিয়ে সেগুলোকে পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপরে দেখো এবার মামামকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো মামামকে আজকে সকালে আমি চিড়ে খাওয়াচ্ছি। তো মামাম দেখো আঙিনার মধ্যে খেলা করছে, আর খেলার ছলে ওকে আমি খাবারটা খাওয়াচ্ছি, কারণ খাবারটা এক জায়গায় বসে কিছুতেই খেতে চায় না। একটু খাবে, একটু হয়তো এদিক ওদিক করে মানে করবে, কিছুতেই খাবে না। তো ওকে এই যে ব্যাট বল দিয়েছি, ও এখন খেলা করছে, আর খেলার ছলে ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো এখন প্রায় ঘড়িতে 9টা মতো বাজে, অনেকটাই বেলা হয়েছে। তো দেখো মামামকে আমি এখনও সোয়েটারটা খুলে দিইনি, কারণ আজকে বেশ ঠান্ডা লাগছে সকালের দিকে, কারণ আগের দিন বেশ হাওয়া দিয়েছে সারা দিনই। তো আজকে না বেশ কনকনে ঠান্ডা লাগছে। রোদ্দুর পড়েছে, প্রচণ্ডই রোদ্দুর করেছে দেখো সকাল সকালে, কিন্তু কনকনে ঠান্ডাটা একদমই যায়নি। তো সেই জন্য মামামকে সোয়েটারটা খুলে দিইনি। আর এই ওয়েদারটা একদমই খারাপ, কারণ একদিন ঠান্ডা একদিন গরম। আবার রাত্রিবেলায় জানো তো, যদি ফ্যান চালাচ্ছি তো মানে ঠান্ডা লাগছে, আবার ফ্যানটা অফ করলে আবার গরম লাগছে। এই ওয়েদারটা মেনটেন করাই খুব মুশকিল। আর ছোট থেকে বড় সবাইকে এখন প্রচণ্ড ঠান্ডা, সর্দি, কাশি তো এগুলো হচ্ছে। তো মামামকে খুব সাবধানে রাখছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গেছি। মামামকে খাইয়ে তারপরে আবার রান্নাঘরে এসেছি। শ্বশুরমশাই বাজারে গিয়েছিল সকাল সকাল, তো মুদিখানার কিছু জিনিস নিয়ে এসেছে। তো সেগুলো মানে যেগুলো রাখি সেগুলো সেই কৌটোতে রেখে একদম গোছগাছ করে রেখে দিলাম। আর তারপরে দেখো ফ্রিজটা পরিষ্কার করতে এই যে লেগে পড়েছি। ফ্রিজটা যেহেতু রান্নাঘরে থাকে, তো মাঝে মধ্যে ফ্রিজটা পরিষ্কার করে নিতে হয়, কারণ রান্নাঘরে রান্নাবান্না করি তো তো তেল চিটে ভাবটা হয়ে থাকে। ওই জন্যই মাঝে মধ্যেই আর কি ফ্রিজটা পরিষ্কার করতে হয়। তো আমি কয়েন দিয়ে ওপরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো যে এটা থাকে যে চাদরটা দিয়ে ঢেকে দিয়েছি এটা ফ্রিজটা, সেটা দিয়ে আবার ঢেকে দিলাম, আর উপরে একটা ফুলদানি দিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর তারপরে দেখো বাইরের যে বেসিনটা থাকে সেই বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো বেসিনটা আবার পরিষ্কার করা হয়ে গেছে, আর হ্যান্ড ওয়াশটাও জায়গা মতো রেখে দিলাম। তো তারপরে দেখো এখন বোতলে এই যে জলগুলো ভরে রাখছি। বোতলগুলো ফাঁকা হয়েছিল, তো ভাবলাম যে জলগুলো ভরেই রেখেই দিই। তো তারপরে দেখো কচি কাঁচা ছানাদের কাছে আমি চলে এসেছি। তো মানে হচ্ছে পাখিদের কাছে এসেছি, আবার কয়েকটা পাখি আছে। তো চলো আজকে তোমাদের সেগুলো দেখাই। তো প্রত্যেক দিন সকালে আমার খাবার, তারপরে যে জল আমি চেঞ্জ করে দিই ওদের, তো সেগুলোই করছি। আর প্রথমেই দেখো বস্তাটা সোজা করে দিলাম, কারণ পাখিগুলো না ঠোঁট দিয়ে সেই বস্তাগুলোকে জড়ো করে একটা জায়গায় রেখে দেয়। তো বস্তাটা আমি সাট করে দিলাম, তারপরে খাবার দিলাম আর জলটা চেঞ্জ করে ফ্রেশ জল দিয়ে দিলাম। তো দেখো জলটা দেওয়া মাত্রই পাখি
মানে পাখিটা কীভাবে জল খাচ্ছে। তো আমার এই পাখিগুলো আজ মোটামুটি 2-3 বছর থেকে আছে। অনেক ছানা হয়েছিল জানো তো, কিন্তু একটা সময় মানে রোগ করে মারা গেছে। তারপরে এই 3টে ছানাই রয়েছে। তো এদেরকে আমি ভীষণ যত্নেই রাখি। আর এরা প্রচণ্ড দুষ্টু, কারণ ডিম পাড়ছে, ডিম পেড়ে আবার ভেঙে দিচ্ছে। তো এই 3টেই আছে, 3টে থেকে আর বাড়ছে না। তো যাই হোক, কারণ দেখো পাখিদের প্রত্যেক দিন আমি এইভাবে যত্ন নিই। সকালের দিকে খাবার জল চেঞ্জ করে দিই, তো সেটাই করলাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে দেখবে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে তোমরা কিছুটা পাখির মানে কিচিরমিচির ডাকও শুনতে পাও। তো সেগুলো হচ্ছে এই পাখিগুলোরই আওয়াজ। মানে আমি ঘরের দরজা বন্ধ করেও যদি ভয়েস দিই, তবুও এই পাখির আওয়াজগুলো চলে আসে। আর আমাদের বাড়িতে কাগজ ফুলের গাছ আছে, তো সেখানেও পাখির বাসা আছে। তারপরে বারান্দাতে যে ভেন্টিলেটরগুলো থাকে সেখানেও মানে ছোট্ট চটুই টুনটুনির বাসা রয়েছে। তো আমাদের বাড়িতে সব সময় এই পাখির কিচিরমিচির শোনাই যায়। ওই জন্য আমার ভিডিওতে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে আমার ওই পাখিগুলোরও ভয়েস তোমরা শুনতে পাও। তো যাই হোক, তারপরে দেখো পাখিগুলোকে খাবার জল দিয়ে আমি সোজা স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছি, মাথাটা আঁচড়ে টিপ সিঁদুর সব কিছু পরে নিয়েছি। আর এখন বারান্দায় বসে বসে মামামকে ফল খাওয়াচ্ছি। আমার মাম্মাম যখনই যাই বা কিছু খাক না কেন, তো এইভাবে আসন মেলে বসে কিন্তু খুব সুন্দরভাবে খায়। তো দেখো মাম্মামকে এখন কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, মাম্মাম বসে বসে খাচ্ছে আর বলছে খুব ভালো খেতে, খুব ভালো খেতে, ওটা বলছে আর একদিকে খাচ্ছে। তো মাম্মামকে প্রত্যেক দিন স্নানের আগেই ওই একটা করে ফল খাওয়াই। তো দেখো ফল খাওয়ানো হয়ে গেছে, আর সোজা মাম্মামকে স্নান করতে নিয়ে গেছিলাম বাথরুমে। তো স্নান করিয়ে নিয়ে চলে আসলাম এখন ঘরে। আর এই যে দেখো একটা গামছা গায়ে জড়িয়ে দিয়েছি। প্রত্যেক দিনের অভ্যাস, স্নান করে একটা গামছাও জড়িয়ে ওকে ঘরে নিয়ে আসি। তো এই অভ্যাসটা ওর প্রত্যেক দিনে, যদি একদিন গামছা জড়িয়ে না দিই তো কান্না করবে, বলবে যে গামছাটা জড়িয়ে দাও। তো মামাকে এখন মুখে ক্রিম মাখিয়ে মাথাটা আঁচড়ে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে দেব। তো এই যে দেখো মামামকে একদম রেডি করিয়ে দিয়েছি, একদম বাবু করে দিয়েছি, আর একটা ক্লিপও লাগিয়ে দিলাম। তো আজকে আর কাজলের টিপ পরাবো না, যে নর্মাল টিপ কিনতে পাওয়া যায় সেগুলো এই যে এক পাতা মতো কিনে রেখেছিলাম, তো সেটাই মামামকে পরিয়ে দিলাম। তো মামামকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন বারান্দায় খেলে বেড়াচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, কারণ আগের দিনে মানে রাত্রিবেলায় চিকেন হয়েছিল, তো চিকেনটা রয়েছে। তো আজ যে শুধু ভাতটা নামাবো, ভাত আর কিছু সেদ্ধ দিয়েছি। তো আমার শ্বশুরমশাই যেহেতু সেদ্ধ খেতে ভালোবাসে, তো শ্বশুরমশাইয়ের জন্য সেদ্ধ, আর আমরা তো চিকেন দিয়ে খেয়ে নেব, ওই জন্য আর সেরকম কিচ্ছু রান্না করলাম না, শুধু ভাতটাই নামিয়ে রেখেছি। আর মাম্মামকেও ওই আলু সেদ্ধ, ভাতের ফ্যান আর একটু ঘি মাখিয়ে মাম্মামকে খাওয়াবো, আর সেই সঙ্গে একটা ডিমের হয়তো অমলেট বানিয়ে দিতে পারি। তো যাই হোক, তারপরে দেখো কয়েকটা শুকনো মিষ্টি বাইরে ছিল, মানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো বাজার থেকে। তো সেটাই দেখো আমার টিফিন বক্সে ভরে মানে একদম ফ্রিজে রেখে দিলাম। আর সকালের দিকে শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, তো এই যে ডিম নিয়ে এসেছে। তো শ্বশুরমশাই জানে না যে ডিম রয়েছে বাড়িতে, মানে বলাই হয়নি, তো আরও ডিম এনেছে। তো দেখো ফ্রিজে রাখার জায়গাই হচ্ছে না। ওইদিকে যে ডিম রাখার জায়গাটা রয়েছে, তো সেখানে ওই 6 থেকে 7টার মতো ডিমের জায়গা হয়, এই যে এটা, তো এটাতে আর ধরছে না বলে ওই লাইনটাতেই রেখে দিলাম। তো ওইদিকে দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। মাম্মামকেও আমি খাইয়ে দিয়েছি। আর মাম্মাম এখন দেখো পুরো বারান্দাতে এখন এই ঘর ওই ঘর রান্নাঘর এইভাবে কিন্তু খেলা করেই বেড়াচ্ছে। আর মাম্মামের কোনো রকমের দুষ্টুমি নেই, এতটাই ও শান্ত। শান্ত বলবো না, দুষ্টুমি আছে, কিন্তু ও আমাকে কোনো রকম বিরক্ত করে না। সারাক্ষণই এইভাবেই ঘর বারান্দা উঠোন নিজের খেলাপাতি দিয়েই কিন্তু ও খেলা করতে ভীষণ ভালোবাসে। টানটানা না, কোন কোন বাজনাটা, কোন বাজনাটা? এটা না, এটা তো, এটা না, কোনটা, কিভাবে বাজে ওটা?
ঠেন। চলো ঘরে আছো ওটা ঘরে, চলো ঘরে চলো। বাজাও। কি এটা? কি এটা? ল্যাপটপ। বাজাও বাজাও বাজাও। তো মাঝখানে মামামের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো মামামের প্রত্যেক দিনের অভ্যস্ত যে ভাত খেয়ে একটু ঘুমোতে হবে। তো দেখো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকালের দিকে আমার শাশুড়িমা এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিল। আজকে আমি জামা কাপড়গুলো কাচিনি, আজকে শাশুড়িমাই জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, আর ছাদে নিজেও মেলে দিয়ে এসেছিল। তো এখন এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এই যে তুলে নিয়ে আসলাম আর ভাজিয়ে ভাজিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। তো মামামের পাশে আমিও একটু ঘুমোবো, এখন অনেকটা বেলা আছে। তো এখন ঘড়িতে ওই 1:30 মতো বাজে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, রোদে পড়ে থাকবে, রোদে পড়ে থাকলে রঙগুলো মানে খেয়ে নেবে, ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে একদম ভাজিয়ে রেখে দিই, তারপরে তখন আমি একটু ঘুমোবো। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দিচ্ছি। মামামের জামা কাপড়গুলো তো আলাদাভাবে রাখি, আর আমাদের জামা কাপড়গুলো আলাদাভাবে রাখি। তো মামামের জামাগুলো প্রথমে এই যে ভাজিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রি 9:30 মতো বাজে। তো দেখো রাত্রের খাবার বানাচ্ছি এখন। তো আজকে আর ভাত রান্না করলাম না রাত্রে, আজকে রুটি হয়েছে। আমার শাশুড়ি মা আগেই রুটি বানিয়ে নিয়েছে, আর আমি এখন তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো একটু আলু দিয়ে তরকারি বানাবো, জিরে ফোড়ন দিয়ে, একদম নিরামিষভাবে, মানে একদম হালকা পাতলাভাবে। আর এই ধরনের সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের পরিবারের সবাই এরকম হালকা পাতলা তরকারি পছন্দ করে রুটির সঙ্গে। তো আমি এখন এটাই বানিয়ে নিচ্ছি, আর রুটিটা বানানো হয়ে গেছে। তো এই যে দেখো প্রেসার কুকারের মধ্যে আমি তরকারিটা একদম বানিয়ে নিচ্ছি। মানে সর্ষের তেলের উপরে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু টমেটো আলু দিয়ে সেগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি। তো এইভাবে আর কি তরকারিটা একদম হালকা পাতলাভাবে করব। আর এদিকে দেখো আমার এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে, আমার শাশুড়িমা আগেই বানিয়ে নিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।